ক্রিকেটের ময়দানে যার নামে প্রতিপক্ষের হৃদয়ে কাঁপন ধরে, আজ তার চারপাশে কি তবে বোনা হচ্ছে রহস্যের জাল? যে সাকিব চোট লুকিয়ে খেলা নিয়ে সবসময় ছিলেন সরব, তিনি কি এখন নিজেই সেই গোপন অধ্যায়ের নায়ক? ক্রমশ গাঢ় হচ্ছে এই সন্দেহ। সাকিব কি তাহলে সত্যি চোট লুকিয়ে মাঠে নামছেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। গুঞ্জনের সূত্রপাত হয় চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ ভারত প্রথম টেস্টের তৃতীয় দিন। ভারতীয় সাবেক স্পিনার ও স্টার স্পোর্টসের ধারাভাষ্যকার মুরলী কার্তিককে দেখা যায় সাকিবের সঙ্গে কথা বলতে। ম্যাচের সময় সাকিবের আঙুলের সমস্যা নিয়ে ধারাভাষ্যে আলোচনা করেন তিনি। এই আলোচনা আরও তীব্র হয় যখন ধারাভাষ্যে থাকা তামিম ইকবাল মুরলীর কাছে জানতে চান সাকিবের সঙ্গে তার কি কথা হয়েছে। এমনকি সাকিবকে যেন এই টেস্টে বোলার হিসেবে ধরতেই চাইলেন না তামিম। তখন এই ঘটনার ব্যাখ্যায় মুরলী বলেন, তাকে অনেকদিন ধরেই চিনি এবং জানি, তাই তাকে প্রশ্ন করেছিলাম কেন পর্যাপ্ত বোলিং করেনি। মুরালি আরও বলেন, বোলিং ফিঙ্গার এসে অস্ত্রোপচার করিয়েছে, এখনও সেই জায়গা ফুলে আছে, জায়গাটা অনমনীয় এবং কোনো ধরনের মুভমেন্ট নেই। তাছাড়া সেখানে কোনো ধরনের অনুভূতিও টের পাচ্ছেন না। যদিও দলের একটি সূত্র এই প্রতিবেদনকে নিশ্চিত করেছে। মুরলীর সঙ্গে আনঅফিসিয়াল আলোচনায় সাকিব বলেননি যে তিনি বর্তমানে চোটে ভুগছেন। সাকিব এমনও বলেনি যে সাম্প্রতিক সময়ে তার আঙ্গুলে কোনো অস্ত্রোপচার হয়েছে। সেটা হলে অবশ্য পাকিস্তান সিরিজের পর কাউন্টি ক্রিকেটে গিয়েও অত দাপটের সঙ্গে বোলিং করে আসতে পারতেন না তিনি। দলের সূত্রের তাই দাবি, সাকিবকে নিয়ে তামিমের সন্দেহটি অমূলক।